টপিকটা হচ্ছে ক্লাস 10 চ্যাপ্টার নম্বর 1 অ্যাকচুয়ালিস্ট দিঘা সমীকরণে ফুল এক্সারসাইজ। বাট যেহেতু তিনটে পার্ট আছে তো ভিডিও তিনটে হবে, তিনটে মানে ফার্স্ট পার্টটার এক্সারসাইজ হবে, সেকেন্ড ভিডিওতে সেকেন্ড পার্টের এক্সারসাইজ, থার্ড ভিডিওতে থার্ড পার্টের এক্সারসাইজ। কিন্তু আজকে ভিডিওটা শুরু করার আগে কিছু কথা বলতে চাই। আজকে তো ক্লাস 12 রেজাল্ট আউট ছিল, তো অনেকেই ভালো রেজাল্ট করেছো, আবার অনেকেই আছো যারা ভালো রেজাল্ট করেনি, 97 পয়েন্ট সামথিং ছিল পাসের হার। তো যাই হোক, যারা ফেল করেছো তারা নেক্সট ইয়ার তাদের জন্য অল দ্য বেস্ট। বাট যারা এবছর পাস করেছো তাদের মধ্যে আমার একটা বন্ধু আমি দিয়েছিলাম, তো তার একটা আত্মীয় সে পেয়েছে 479 ফিউচার পেয়েছে, কিন্তু তারপরেও সে নাকি কাঁদছে। তার কারণ হচ্ছে তার স্কুলে নাকি দুজন তার থেকে বেশি পেয়েছে। আচ্ছা তুমি আমাকে বলো, তুমি যদি 94% পাও, তুমি কি মন খারাপ করবে এটা ভেবে যে অন্যজন 96% বা 99% যদি পেয়েছে বা 100% যদি পেয়েছে, তুমি কি নিজে 94% হিসেবে সেটার জন্য একটু খুশি হবে না? এটা কোনো কারণ হলো কাঁদার যে অন্যজন আমার থেকে বেশি পেয়েছে বলে আমি মন খারাপ করবো? তো যদি তোমার মনে হয় থাকে আমার থেকে অন্যজন বেশি হয়েছে, তো পাক, তুমি নিজে যে 90% পেয়েছো তুমি সেটা নিয়ে খুশি হও, সেটাও তো তুমি নিজের মেহনত করে পেয়েছো। হ্যাঁ, মেহনত বলতে একটু বেশি পেয়েছে অনেকেই, কারণে কারণে পরীক্ষা না হয়, কারণ কিন্তু আগের এক্সামগুলো তো দিয়েছো, আগের এক্সাম প্র্যাকটিস এইগুলোর বেশি পেয়েছো, সেটাও একটা ব্যাপার আসছে। বাট তুমি নিজের যে মার্কস আছে সেটা নিয়ে তো খুশি হও। অন্যের মার্কস তুমি দেখতে যাচ্ছ কেন? তুমি নিজের 94% পেয়েছো, সেটা নিয়ে তুমি খুশি হবে না অন্যজন পেয়েছো বলে? 479 আমি 94% বলছি, আমি এক্সাম্পল দিচ্ছি, 94%টাও অনেকটা নাম্বার হয়। এবার অন্যজন 97% পেয়েছে বলে তুমি ওকে করে কাঁদতে লাগবে? এটা কখনোই করো না, এটা বুদ্ধিমানের কাজও নয়। 94%টাও অনেক হয়, তুমি 479 পেয়েছো মানে অনেক পেয়েছো, 479টা একটা বিশাল নাম্বার, ওটা নিয়ে মন খারাপ করার কোনো প্রশ্নই ওঠে না, সেখানে তুমি কাঁদছো। তো আমি যদি অ্যাডভাইস করবো, যদি এরকম নম্বর তুমি পেয়ে থাকো, ভবিষ্যতে আরও অনেক এক্সাম দেবে, সেখানে যদি তোমার থেকে অন্যজন বেশি পেয়ে থাকে আর তুমিও যদি পেয়ে থাকো, তুমি নিজের নাম্বারটা নিয়ে খুশি হও। অন্য কত পেয়েছি সেটা থেকে তোমার লাভ নেই, তুমি নিজেরটা দেখো, নিজেরটা ইমপ্রুভ করার চেষ্টা করো, এটা নিয়ে কাঁদতে থেকো না। তো এটাই বলার ছিল, এই মেসেজটা ভিডিওটা দিয়ে ফরওয়ার্ড করার ইচ্ছা ছিল। তো চলো এবার আমাদের মেইন ভিডিও টপিকটা অ্যাসাইজ হচ্ছে ক্লাস 10 চ্যাপ্টার নম্বর 1 এক্সারসাইজ ফার্স্ট চ্যাপ্টারে। ফার্স্ট যে ম্যাথসটা আছে সেটা হচ্ছে, আগে আমি লিখে দিই, কোশ্চেন দেখি 1.1 এটা আমি 1.1 এ দিচ্ছি, জাস্ট 1.1 এক্সারসাইজ 1.1। তো ফার্স্ট ম্যাথ যেটা আছে সেটা স্ক্রিনে তো দেখতে পাবে না, তুমি তোমার বইটা নিয়ে দেখো, ভিডিওটা যখন দেখবে আর খাতা পেন নিয়ে বসো নোট করবে। আর একটা জিনিস, ভিডিওটা মানে চ্যাপ্টারটা আছে সেটা তো বললে না দাদা এক্সারসাইজ করছো, হ্যাঁ বলেছি, ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, যে ফার্স্ট চ্যাপ্টার, অথবা তুমি চ্যানেলে প্লে লিস্টে গিয়ে ক্লাস 10 ম্যাথসে গিয়েও পেয়ে যেতে পারো চ্যাপ্টার 1টা, তবু আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেটা দেখে নিও। আর তাহলে এক্সারসাইজটা করি, তুমিও খাতা পেন নিয়ে বসো, যদি মানে ইচ্ছা হয় তাহলে নোট করে নিতে পারো। দেখো প্রথম অঙ্ক আছে যে নিচের বহুপদী সংখ্যার মধ্যে কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে দেখি। আচ্ছা, দ্বিঘাত সমীকরণ বা দ্বিঘাত বহুপদী যেটা বলে সংখ্যামালা কিন্তু আমরা বুঝবো কি করে? আচ্ছা সেটা বোঝার আগে বলে দিই, দেখো যদি ax² + bx + c = 0 এই আকারে যদি কোনো সমীকরণকে আমরা লিখতে পারি, তাহলে সেটাই এসে যাবে দ্বিঘাত বহুপদী সংখ্যামালার মধ্যে। এবার এক্সারসাইজে যেটা আছে, ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে 1 থেকে 1। আচ্ছা এটা সেটা হচ্ছে x² - 7x + 2। আচ্ছা এটাকে দেখো, এটা কি আমরা x + bx + c যে আকারটা আছে সেটার সাথে কত পারবো যদি করি, তাহলে এটা আমরা কত লিখতে পারি 1, বিটা কত লিখতে পারি -7, সিটা কত লিখতে পারি 2। দেখো x + bx + c আকারে লিখতে পারছি, তাহলে এটা একটা বহুপদী। আর নিচে বহু সংখ্যার কোনটি বা কোনগুলি দ্বিঘাত বহুপদী সংখ্যা, তাহলে এটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। হ্যাঁ লিখলাম, কারণ দ্বিঘাত বহুপদী সংখ্যামালা যদি না হতো তাহলে না লিখতাম। 2 নম্বরটা কি আছে, 2 নম্বরে বলছে 7x⁵ - x * x + 2। মানে যদি একটু ভাঙি 7x⁵ - x² + এটাকে কি আমরা ax + bx + c আকারে লিখতে পারবো? কখনই পারবো না, x⁵ আছে, তাহলে এটা না, এটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যার মধ্যে পড়ছে না। 3 নম্বরে যাই, 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে 2x * x + 5 + 1। এটা যদি একটু ভাঙি কি দাঁড়াবে 2x² + 10x + 1। দেখো এটা 2, বিটা 10, সিটা 1, x গুলো 3x আকারে প্লাস c আকারে এসেছে, তাহলে এটাই হ্যাঁ এটা দ্বিঘাত বহুপদী সংখ্যার মধ্যে পড়ছে। 4 নম্বরে যাই, 4 নম্বরে কি বলছে 2x - 1।
দেখো এক্স স্কোয়ার এইখানে তো এ এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার কিছু আছে কি নেই তো, তাহলে আমরা এক্স প্লাস প্লাস বি এক্স প্লাস সি আকারে এটা আমরা লিখতে পারবো না। তাহলে এটা কি হবে? এটা হবে না, এটা দ্বিঘাত বহুপদী সমীকরণের মধ্যে পড়ছে না। দুই দেখি আসলে দুই থেকে বলছে নিচের সমীকরণগুলি কোনটি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু জিরো আকারে লেখা যায় তা লিখি। ঠিক আছে, বোঝা গেল কি বলছে? বলছে এ এক্স প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো আকারে আসছে কিনা, যেখানে এ নট ইকুয়াল টু জিরো আর এ বি সিটা হচ্ছে বাস্তব সংখ্যা। চলো ফার্স্ট প্রবলেমটা লিখি। যদি ফার্স্ট প্রবলেম হচ্ছে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু সিক্স। যদি আমরা এক্সপ্লেন করি তাহলে কি হবে? এক্সটা নিচে থাকবে, উপরে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু সিক্স। তারপরে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু সিক্স এক্স। সিক্স এক্সটাকে এদিকে আনি, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স এক্স হয়ে যাবে সেভেন এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু সিক্স। এবার এটাকে এক্স প্লাস প্লাস বি এক্স, যদি আমরা প্লাস দিয়ে ব্র্যাকেটের মধ্যে মাইনাস সেভেন এক্স লিখি, তাহলে প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো আকারে এসেছে, যেখানে এটা হচ্ছে প্লাস ওয়ান, বিটা হচ্ছে মাইনাস সেভেন, সেটা হচ্ছে ওয়ান। তাহলে এটা আমরা লিখতে পারছি, এটা আমরা ইএস লিখবো, মানে হ্যাঁ এটা এসে যাচ্ছে। দু নম্বরে কি আছে? দু নম্বরে আছে এক্স প্লাস থ্রি বাই এক্স, এক্স প্লাস থ্রি বাই এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। এটাও সেম আমরা সিম্পলিফাই করবো, নিচে এক্স উপরে তাহলে কি হবে? এক্স স্কোয়ার প্লাস থ্রি ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে কি আমরা লিখবো? এইটা যদি গুণ করে দিই, এক্স কিউ ইকুয়াল টু সেভেন এক্স স্কোয়ার প্লাস থ্রি, তাহলে কি হবে? এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো। এটা জিরো। তাহলে এখানে এক্স কিউ থাকছে, এখানে তিন এসেছে, তাহলে তো দ্বিঘাতে কোনো প্রশ্নই ওঠে না, ত্রিঘাত সমীকরণ হয়েছে, তিন এসেছে, তাহলে এটা এক্স প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো আকারের মধ্যে পড়ছে না। দুইটার বাকি আর দুটো সলিউশন আছে, দুটো প্রবলেম আছে, সলিউশন তো আমি দেবো, প্রবলেম আছে সেই দুটো করে দিই। চলো এটাকে একটু পরিষ্কার করে দিই। এটা তাহলে নো হবে, দু নম্বরটা। হ্যাঁ, তিন নম্বর কি বলছে? তিন নম্বরে এক্স স্কোয়ার মাইনাস সিক্স রুট এক্স, এক্স স্কোয়ার মাইনাস সিক্স রুট এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো। এটা দ্বিঘাত সমীকরণ, মানে এক্স প্লাস বি এক্স প্লাস সি আকারের মধ্যে পড়ছে কিনা কি করে বুঝবো? এটা তো কিছু এক্সপ্লেন করা যাবে না, এটা তো এটা এমনি দেখে বুঝতে হবে আমাদের। দেখো এক্স স্কোয়ার আছে বাট এক্স নেই, আমাদের কি বলছে? এক্স প্লাস প্লাস বি এক্স প্লাস সি আকারে আসতে হবে, এখানে এক্স স্কোয়ার আছে বাট এক্স রিলেটেড পার্ট নেই, তাই এটা এক্স প্লাস বি এক্স প্লাস সি আকারে আমরা লিখতে পারবো না, এটা নো, এটা হবে না। চার নম্বরে যাওয়া যাক। চার নম্বরটা আছে এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর, এটা আছে। আচ্ছা, এটা যদি আমরা ভালো করে দেখি, দেখতে পারবে এই দিকটাকে আমরা এইভাবে দেখতে পারি, দুটোই ইকুয়াল, তাহলে এটা একটা হবে, যেটা সমীকরণই নয়, তাহলে এর ক্ষেত্রে কোনো প্রশ্নই ওঠে না যে এক্স স্কোয়ার আর বি এক্স প্লাস সি আকারে আসবে না, তাহলে এটা নো। শুধু ফার্স্টেরটা ইয়েস হলো, ফার্স্টেরটা আমরা লিখতে পারবো বাট বাকি একটাও লিখতে পারবো না। তিন থেকে প্রবলেম আমরা দেখি। তিন থেকে প্রবলেম যেটা সেটা হচ্ছে গিয়ে যে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স কিউব, তারপরে আছে মাইনাস টু ইকুয়াল টু জিরো। সমীকরণটি চলে কোন ভাষাকে একটি দ্বিঘাত সমীকরণ নির্ণয় করি। কি বলা আছে? এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স কিউব মাইনাস টু মাইনাস এক্স কিউব মাইনাস টু, এটা দ্বিঘাত সমীকরণ কোন চলটার সাপেক্ষে ইকুয়াল টু জিরো। দেখো এটা দ্বিঘাত সমীকরণ হতে গেলে ফার্স্ট অফ অল এক্স এর পাওয়ার টু একটা থাকতে হবে, তাহলে আমরা টুটা ফার্স্টে লিখে দিচ্ছি পাওয়ার। এবার এক্স টু দি সিক্স আছে, এটার পরে যদি টু আনতে তাহলে আমরা কি দিতে হবে? এক্স কিউবের স্কোয়ার, তবেই তো আমরা এক্স টু দি সিক্স দিতে পারবো, মাইনাস এক্স কিউব রাখছি মাইনাস টু। এবার দেখো আমরা যদি এক্স কিউবটাকে ধরে নিই ওয়াই, তাহলে কি হবে? ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস টু ইকুয়াল টু জিরো। তো এটা একটা দ্বিঘাত সমীকরণ এসেছে, এক্স প্লাস প্লাস বি এক্স প্লাস সি আকারে লিখতে পারছি, যেখানে এটা হচ্ছে ওয়ান, এই যে ওয়ান ইন্টু প্লাস লিখছি, এখানে মাইনাস ওয়ান দিয়ে দিচ্ছি, ইন্টু ওয়াই প্লাস লিখছি, এখানে মাইনাস টু দিয়ে দিচ্ছি ইকুয়াল টু জিরো। দেখো এক্স স্কোয়ার, বিটা আসছে মাইনাস ওয়ান, সিটা আসছে মাইনাস টু। দেখো এক্স প্লাস সি আকারে আমরা লিখতেছি, এক্স বলছি কিন্তু ওয়াই লিখছি, ওয়াইটা তো বোঝানোর ক্ষেত্রে লিখেছি, তাহলে আমরা কোন চলটার সাপেক্ষে এটা একটা দ্বিঘাত সমীকরণ বলতে পারি? ওয়াই এর সাপেক্ষে, ওয়াইটাকে এক্স কিউব, তাহলে এখানে অ্যান্সার দিয়ে এক্স কিউব এর সাপেক্ষে আমরা এটাকে একটা এই যে সমীকরণটাকে একটা দ্বিঘাত সমীকরণ বলতে পারি। এবার আসছি 4 নম্বর প্রবলেমে, তাই একটু বলতে পরিষ্কার করে নিই। দাঁড়াও, 4 নম্বর প্রবলেম যেটা সেটা
তিনটে না চারটে প্রবলেম আছে সম্ভবত, ওগুলো সলভ করতে হবে। তার মধ্যে চারটে প্রবলেম আছে। ফার্স্ট প্রবলেম হচ্ছে এটা 4 নম্বর হবে। তার মানে ফার্স্ট প্রবলেম যেটা সেটা হচ্ছে বলছে a - 2 * x² + 3x + 5 = 0 সমীকরণটি a এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না তা নির্ণয় করুন। a - 2 * x² দেয়া আছে +3x + 5 = 0 +3x + 5 = 0। এই সমীকরণটা a এর কোন মানের জন্য একটা দ্বিঘাত সমীকরণ আছে। দ্বিঘাত সমীকরণ হতে হলে তো x² টা থাকতে হবে। আর এখানে দেখো যদি আমরা x² টা বাদ দিয়ে দিই বা x টা বাদ দিয়ে দিই, x টা বাদ না করলে চলে, যদি 5 আছে x² টা আমরা সরিয়ে দিই তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে। x² টা সরা থেকে এটা 0 * যদি আমরা করে দিই x² তাহলে 0 আসে, সেটা x² টা বাদ চলে যাবে। 0 কি করে আসবে, এর মান যদি আমরা 2 বসাই এর মতো, তখনই দেখো a - 2 টা তখন হয়ে যাবে 2 - 2 = 0। তো দেখো এর মানে এখন তো 2 হলেই তো দ্বিঘাত সমীকরণ থাকছে, তাহলে a = কত হবে, 2 হতে হবে। তাহলে এই যে সমীকরণটা এটা দ্বিঘাত সমীকরণ থাকবে না, a = 2 হতে হবে आंसर। আচ্ছা এবার 2 নম্বরে যাই, 4 থেকে 2 নম্বর করব। 4 থেকে 2 নম্বর প্রবলেম যেটা সেটা বলছে গিয়ে x/4 - x = 1/3x। এটা বলছে এটা x + bx + c = 0 দ্বিঘাত সমীকরণে আমরা প্রকাশ করলে x এর সহগটা কত হবে। আচ্ছা এটাকে আমরা তাহলে ভাঙি আগে। দেখো 3x² = 4 - x সেম, তাহলে 3x² - +x - 4 = 0। তাহলে x এর স্কয়ারের সহগ জানতে দিয়েছিলে তো, হ্যাঁ না x এর সহগ জানতে দিয়েছিলে, তাহলে x এর সহগ কত হবে, x এর সাথে কত ইনটু আছে 1 ইনটু আছে, তাহলে x এর সহগ হবে 3 নম্বরটা হয়ে যাবে। তারপরে 4 থেকে 3 নম্বর প্রবলেম কি বলেছে, 4 এর 3 নম্বর রয়েছে 3x² + 7x + 23 = x + 4 * x + 3 + 2। এটাকে x + bx + c = 0 দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করি। 3x² + 7x + 6 + 7 + 23 আছে = বলেছে কত বলেছে x + 4 * x + 3 না প্লাস 2, এটাকে x + bx + c এর বসবে। ভেঙে তাহলে আমরা গুণটা করে নিতে হবে, দিয়ে ভেঙে নিই। এখন সবথেকে সহজতম উপায়টাই আনতে হবে। +23 ছিল তো, হ্যাঁ +20। আচ্ছা এগুলো গুণ করলে কি হবে, x + 4x + 3x = 7x + 12 + 2 3x² + 7x + 23 = x² + 7x + 40। আচ্ছা এগুলো যদি ভেঙে নিই, x² টা হয়ে 2x + 7x কেটে যাবে, মাইনাস হয়ে যাবে এটা হচ্ছে 9 = 0, 2² - 9 = 0। আচ্ছা এটা আমরা অ্যানসারটা একটু চেক করে নিই এটাই অ্যানসার কিনা। 4 এর দাগে 3, তাই তো 4 এর দাগে 3 এর অ্যানসার হচ্ছে 4 এর দাগে 3, এটাই অ্যানসার। 2x² + 9 = +9 আছে, হ্যাঁ +9 হবে কারণ 40 দিয়ে গেলে তো +9 হবে, +9 করে দিল। আচ্ছা 4 এর দাগে 4 নম্বর অঙ্কে আমরা যাব। 4 এর দাগে 4 নম্বর অঙ্কটা বলেছে x + 2 এটার হোল কিউব ইকুয়াল টু x * x² - 1 সরি x² - 1 এই সময় x + bx + c এর সঙ্গে আমরা প্রকাশ করি এবং x² x ও x⁴ এর সহগটা লিখি। আচ্ছা দেখো এটা যদি আমরা ভাঙি কি হবে, x³ + 3a²b a²b * 2 তার মানে +3ab² মানে 4 + b³ ইকুয়াল টু x³ - x, এটা আছে দেখো x³ কেটে গেলে এটা হবে কত 6x², এটা কত হবে 12x, এটা 8, এইগুলো যদি এদিকে চলে আসে +8 = 0, তাহলে কি দাঁড়াচ্ছে 6। আচ্ছা হ্যাঁ x² টা আগে রাখতে হয়, তো আমরা আগে যাব 6x² + 12x = 13x + 8। তাহলে x² এর সহগ কত 6, x² এর সহগ হচ্ছে 6, x এর সহগ কত 13 আর x⁴ 0 মানে 1, তো ওটা x⁴ সহগ 8 হয়ে গেল আমাদের 4 নম্বরের ফুল এক্সারসাইজ। মানে 4 নম্বরে 4টে প্রবলেম ছিল, আমরা 4টে প্রবলেম করে দিই। নেক্সট 5 থেকে অঙ্কে যাবে। 5 থেকে ফার্স্টেই বলেছি যে 42কে এমন দুটি অংশ বিভক্ত করি যাতে একটি অংশ অপর অংশের বর্গের সমান হয়। আচ্ছা তাহলে আমরা একটা অংশ ধরে নিই x, তাহলে অপর অংশটা অবশ্যই x²। তাহলে বলেছে যে একটি অংশ অপর অংশের বর্গের সমান হবে, তাহলে x প্লাস একটি অংশ অপর অংশের বর্গের সমান x প্লাস x² ইকুয়াল হবে 42 42। এটাই সিম্পল x² এর সমীকরণ
সমীকরণটা কি আসবে x স্কয়ার প্লাস 6 মাইনাস 42 ইকুয়াল টু 0। এবার আসছি 2 এর টাইম, এটা ছিল 1 নম্বর। বলেছি যে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। আচ্ছা, ক্রমিক ধনাত্মক মানে পরপর হতে আছে, একটা অযুগ্ম সংখ্যা হতে গেলে সেটা এটা হতে পারে যে কোনো একটা যুগ্ম সংখ্যাতে এক যোগ করলে তো অযুগ্ম, আরেকটা আমরা অযুগ্ম ধরে নিচ্ছি 2x - 1, তাহলে হয়ে গেল দুটো ক্রমিক অযুগ্ম সংখ্যা। এই দুটোর গুণফলটা বলেছে 143, তাহলে এটা 143 আমরা লিখে দিচ্ছি। এটা তাহলে এবার যদি গুণ করলে কত আসবে, এটা আছে 4x² - 1 = 143 143 যেটা, তাহলে 4x² equal to 144 বা x² - 36 কত দিয়ে হবে না বলছি। এটা হলো 2 নম্বরটা। এবার আছে 3 নম্বরটা। 3 নম্বরটা কি বলেছে পাঁচ থেকে? 3 নম্বর হচ্ছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 300। আচ্ছা, একটা ক্রমিক সংখ্যা একটা সংখ্যা হচ্ছে x আর একটা কি হবে x + 1 ক্রমিক সংখ্যা। এই দুটোর বর্গের সমষ্টি মানে এইটার বর্গ আর এইটার বর্গের সমষ্টি বলেছে কত 313। তাহলে এটা কি হবে x² প্লাস এটা ভাঙলে x² প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 313। 2x² প্লাস 2x এটা যদি এগিয়ে নিয়ে চলে আসে 312 হয়ে যাবে। যদি ভাগ করে দিই দুইকে x² প্লাস 8 মাইনাস কত হবে 156। এটা হলো দ্বিঘাত সমীকরণটা, যেটা আমাদের কত বলেছে বিবৃতি করে থেকে 140 দ্বিঘাত সমীকরণ করতে। তাহলে তিনটি ব্যাপার না পাঁচটা এগুলো সবকটি মিলে 6 দিয়ে হয়ে যাবে। তো এবার আমরা নেক্সট আমাদের 6 ডায়াগ্রাম করব। 6 ডায়াগ্রামে কি বলেছে বলেছে নিচে বিবৃতিগুলি থেকে একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। আচ্ছা ঠিক আছে, ফার্স্ট বিবৃতি কি আছে 6 থেকে 1। ফার্স্ট বিবৃতিতে বলছে একটা আয়তক্ষেত্রাকার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার, তার দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। আচ্ছা আমরা ধরে নিচ্ছি দৈর্ঘ্যটা হচ্ছে x মিটার, তাহলে প্রস্থ এর থেকে 3 মিটার ছোট বলেছি, তাহলে প্রস্থটা কত হবে x - 3 মিটার। এর কর্ণের দৈর্ঘ্যটা বলে দিয়েছে। আচ্ছা আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা কি √ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার ইকুয়াল টু কর্ণ। তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্যটা কি x² প্লাস x - 3 এর স্কয়ার ইকুয়াল টু কর্ণের দৈর্ঘ্য মানে 15 যেটা বলে দিয়েছে। তাহলে এটাকে যদি আমরা ভাঙি তাহলে কত হবে -3 6x প্লাস 9 ইকুয়াল টু 25। তাহলে কি আসছে 2x² - 6x এখানে আসছে তোমাদের কত আছে 216 ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি ভাঙি x² - 3x - 0 ইকুয়াল টু 0। এটা এসে গেল দ্বিঘাত সমীকরণ একটা, যেটা আমাদের গঠন করতে বলা হয়েছিল ফার্স্টে। বোঝা গেল? যদি না বুঝতে পারো কোনো নিচে কমেন্ট করতে পারো। এবার যাচ্ছি 6 থেকে 2 নম্বরে। 6 থেকে 2 নম্বর কি বলেছে বলেছে এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরো 4 কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। আচ্ছা 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন, আমরা ধরছি 80 টাকায় তিনি x কিগ্রা চিনি ক্রয় করলেন। ধরি তিনি x কিগ্রা চিনি ক্রয় করলেন, x কিগ্রা চিনি ক্রয় করলেন। ভালো করে তিনি x কিগ্রা চিনি ক্রয় করলেন 80 টাকা। তাহলে 1 কিগ্রার দাম কত? 1 কিগ্রার দাম হবে নিশ্চয়ই 80/x, এত টাকা হবে পার কেজি, এত টাকা পার কেজি চিনি দাম হবে। এবার বলেছে যদি তিনি ওই টাকায় আরো 4 কিগ্রা বেশি কিনতেন মানে x + 4 কিগ্রা কিনতেন তাহলে চিনির দামটা হতো 1 কিগ্রা কম হতো। চিনির দাম প্রতি কিগ্রাতে 1 টাকা কম পাওয়া যেত চিনির দাম। তাহলে আমরা ধরে নিচ্ছি তিনি 80/x টাকার যে কিগ্রা এটা -1 হবে যদি আরো 4 কিগ্রা চিনি বেশি কিনতে। দেখো বলেছে তো পার কেজি দাম কত 80/x, ওই 1 টাকা কম হবে যদি আরো 4 কিগ্রা বেশি কিনতো, সেটা তো বলে দিয়েছে। তাহলে এটাই হবে, এটা যদি আমরা ভাঙি তাহলে কি আসছে 80 - x/x ইকুয়াল টু কত আসছে বলো তো 80x - x² প্লাস 320 - 4x। তাহলে যদি এদিকে নিয়ে চলে আসে x² 8x 8x x² প্লাস 4x আর -320 ইকুয়াল টু 0। তাহলে কি হচ্ছে এ ডি লিখে যাবে। আর এবার একটু অ্যানসারটা চেক করো যে অ্যানসারটা ঠিক আছে কিনা।
6 থেকে 2, 6 থেকে 2 এর অ্যান্সার যেটা সেটা হচ্ছে x স্কয়ার প্লাস 4x মাইনাস 320, x স্কয়ার প্লাস 4x মাইনাস 320 ইকুয়াল টু 0। এটা অ্যান্সার আছে। যদি বুঝতে না পারো নিচে অবশ্যই কমেন্ট করো। 3 নম্বরে যাবো। 3 নম্বর অঙ্ক বলছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব হচ্ছে 300 কিমি। একটা ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ 5 কিমি বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশন যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। এখানে আমাদের দুটো স্টেশন আছে, ধরে নিচ্ছি এ স্টেশন, বি স্টেশন, ডিস্টেন্স হচ্ছে 300 কিমি। এবার বলেছে যে সমবেগে একটা ট্রেন গেছে, আমরা ধরে নিচ্ছি সমবেগটা হচ্ছে সমবেগ যেটা সেটা হলো x কিমি পার আওয়ার, x কিমি বেগে গেছে ওইটা বলছে। এবার যদি x প্লাস 5 কিমি পার আওয়ার বেগে যেত তাহলে 2 ঘন্টা কম সময় লাগতো। বোঝা গেল? এটা বলে দেওয়া আছে। এবার এটা নিয়ে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে, 41টা দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে। ঠিক আছে, আমরা ফার্স্টে ধরে নিচ্ছি সমবেগটা হচ্ছে x কিমি পার আওয়ার, x কিমি পার আওয়ার বেগে গেছে ট্রেনটা। তাহলে x কিমি পার আওয়ার বেগে গেলে 300 কিমি যেতে কতটা সময় লাগবে? 300 বাই x, আর কত কিমিতে যেতে বলা হয়েছে? x প্লাস 5 কিমিতে বলেছে 2 ঘন্টা কম সময় লাগতো। তাহলে 2 ঘন্টা এটা থেকেই কম লাগতো, কারণ x কিমি পার আওয়ার বেগে যতটা সেটা থেকে 2 ঘন্টা কম লাগতো। তাহলে দ্বিঘাত সমীকরণ যেটা আছে সেটা এখন সেটাকে যদি এবার সিম্পলিফাই করি তাহলে কত আসবে? x স্কয়ার 300 x স্কয়ার টা এখানে 2x স্কয়ার প্লাস 9 তো মাইনাস হবে প্লাস 10x ইকুয়াল টু 0 বা x স্কয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। আমরা অ্যানসারটা চেক করে নেব। 6 থেকে 3 অ্যানসারটা হচ্ছে x স্কয়ার প্লাস 5x মাইনাস 70, x স্কয়ার প্লাস 5x মাইনাস 750 ইকুয়াল টু 0। চলো আমরা 4 নম্বর অঙ্কে যাব। 4 নম্বর অঙ্কটা হচ্ছে কত হবে? 4। 4 নম্বর যে অঙ্ক সেটা বলছি যে একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকায় তার লাভ হলো। আচ্ছা, ধরে নিচ্ছি তিনি x টাকায় ঘড়িটা কিনেছিলেন, ধরে নিচ্ছি ক্রয় মূল্য হচ্ছে x টাকা, ক্রয় মূল্য x টাকা, ধরে নিলাম ক্রয় মূল্য x টাকা। তাহলে x টাকায় কিনেছি, তার x শতকরা তত টাকায় লাভ হচ্ছে। আচ্ছা শতকরা, আচ্ছা x টাকায় কিনে 336 টাকা যদি বিক্রি করে তাহলে কত টাকা লাভ? লাভটাই ক্ষেত্রে হচ্ছে 336 মানে 6 টাকা। এত লাভ হচ্ছে, শতকরা কতটা লাভ হচ্ছে? শতকরা যদি লাভের হিসাবে দেখতে যাই তাহলে হচ্ছে শতকরা যে লাভটা হচ্ছে সেটা হচ্ছে 336 মাইনাস x বাই x ইনটু 100। শতকরা 1 টাকা লাভ হচ্ছে। আবার হচ্ছে যত টাকা কিনেছিলেন শতকরা ততটা লাভ। তাহলে কত টাকা কিনেছিলেন? x টাকা। তাহলে দ্বিঘাত সমীকরণ কত আসছে? x স্কয়ার ইকুয়াল টু 330 মাইনাস 100x, x স্কয়ার প্লাস 100x মাইনাস 336 ইকুয়াল টু 0। এটাই অ্যান্সার ছিল। আমরা অ্যান্সারটা আবার চেক করব। অ্যান্সারটা হচ্ছে চেক করলে দেখাচ্ছে 6 থেকে 4 থেকে 6 অ্যান্সার হচ্ছে x স্কয়ার প্লাস 100x মাইনাস 336 ইকুয়াল টু 0, যেখানে ক্রয় মূল্য x টাকা। আমরা ক্রয় মূল্য x টাকা ধরে নিয়েছিলাম, x স্কয়ার প্লাস 100x মিলে গেছে অ্যান্সার আমাদের। এবার যাবো 5 নম্বরে। 5 নম্বর যেটা আছে 5 নম্বর প্রবলেমটা বলছে স্রোতের বেগ ঘন্টায় 2 কিমি হলে রতন মাঝি স্রোতের অনুকূলে 21 কিমি গিয়ে ওই দূরত্বে ফিরে আসতে 2 ঘন্টা সময় নেয়। আচ্ছা আমরা ধরে নিচ্ছি স্রোত নেই, নর্মাল ওয়াটার, সেক্ষেত্রে নর্মাল রেট হচ্ছে x কিমি পার আওয়ার, ঠিক আছে, x কিমি। এবার স্রোতের অনুকূলে মানে স্রোতের দিকে যেতে তাহলে কতক্ষণ? স্রোতের দিকে 21 কিমি যেতে কতক্ষণ লাগবে? স্রোতের দিকে গেলে তো সেটা যোগই হবে, সুবিধাই করবে, x + 2 স্রোতের বেগটা বড় কাজে লেগে যাবে। আর স্রোতের যখন স্রোতের দিক থেকে ফিরে আসবে তখন স্রোতের বিপরীতে যাবে, তাহলে সেক্ষেত্রে x - 2 হবে, তাতে সময় কত লাগবে? 21 বাই এত।
তাহলে এই দুটোর যোগফলটা বলেছে 10 ঘন্টা সময় লাগবে, তাহলে এটা ইকুয়াল টু 10 হবে। যেটাকে যদি আমরা সিম্পলিফাই করি নিচের দুটো গুণ হয়ে x স্কয়ার মাইনাস 4 হয়ে যাবে, ওপরে কত হবে 21x মাইনাস 42 প্লাস এটা গুণ করলে 21x প্লাস 42 ইকুয়াল টু 10। তাহলে 21x প্লাস 21x কত হবে 42x, 42 কেটে দেবে, এটা ইকুয়াল টু হবে 10x স্কয়ার মাইনাস 40। তাহলে এদিকে 10x স্কয়ার মাইনাস 40 এটা প্লাস হয়ে যাবে প্লাস 42x ইকুয়াল টু 0 বা 5x স্কয়ার প্লাস 21x প্লাস 20 ইকুয়াল টু 0। চলো অ্যান্সারটা চেক করে নেবো। অ্যান্সারটা চেক করছি, এটা অ্যান্সার হচ্ছে 5x স্কয়ার মাইনাস 21x মাইনাস 20 ইকুয়াল টু 0। আচ্ছা 5x স্কয়ার মাইনাস 20 আমাদের প্লাস এসছে, এটা চেক করে আমরা কোথায় ভুলটা হলো। 5x স্কয়ার মাইনাস মাইনাস আছে, এই দুটো মাইনাস এসছে, তো চেক করে নেব আমরা। টোয়েন্টি ওয়ান এক্স মাইনাস 42, 21x 21x প্লাস 42, 21x মাইনাস নিচে হচ্ছে x স্কয়ার মাইনাস 4, 10 এর সাথে গুণ করলাম 10x স্কয়ার মাইনাস 40, উপরে আসছে 42x। আচ্ছা এই 42x টা তো এইদিকে গেলে মাইনাস হবে, আমরা তো এই দুটোকে এইদিকে নিচ্ছি, তাহলে 10x এর আগে একটা মাইনাস হবে, এটার আগে প্লাস হবে, এটার আগে প্লাস হবে। আচ্ছা এবার দেখো তোমার মাইনাসটা যদি তুলতে যাই তাহলে এই দুটোর আগে অটোমেটিক একটা মাইনাস এসে যাবে, এটাকে আমাদের ভুলটা একটু হয়েছিল। এটা অ্যান্সার 5x মাইনাস 21x মাইনাস 20 ইকুয়াল টু 0। আচ্ছা নেক্সট অঙ্কে যাবো। নেক্সট অঙ্ক হচ্ছে মানে 6 থেকে 6 6 কি বলছে, বলেছে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে, তারা উভয় একসঙ্গে কাজটা 2 ঘন্টায় শেষ করতে পারে। আচ্ছা এটা নিয়ে একটা জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা ধরে নিই মহিম একা কাজটা করতে পারে, মহিম ও নিজে একা কাজটা করতে পারে x ঘন্টায়, মহিম নিজে কাজটা করতে পারে একা x ঘন্টায়, তাহলে মজিদ যে সে কত ঘন্টা করতে পারবে x প্লাস 3 ঘন্টা, কারণ বলেছে তার 3 ঘন্টা বেশি লাগে, মজিদ 3 ঘন্টা বেশি, তাহলে একটা কাজ করতে মহিমের x ঘন্টা লাগে, সরি এভাবে নয়, x ঘন্টায় মহিম একটা কাজ করতে পারে, তাহলে 1 ঘন্টায় কত করতে পারে 1/x। আর মজিদের ক্ষেত্রেও একই, 1 ঘন্টায় মজিদ করতে পারে 1/x প্লাস 3, 1 ঘন্টায় এত অংশ কাজ করে, তাহলে তারা দুজন মিলে 1 ঘন্টায় কতটা করবে, দুজন মিলে নিশ্চয়ই 1/x প্লাস 1/x প্লাস 3 অংশ করবে। যদি আমরা যোগ করি কত হবে x * x প্লাস 3, উপরে আসবে x প্লাস 3 প্লাস x মানে হচ্ছে 2x প্লাস 3 বাই x * x প্লাস 3, তাহলে তারা দুজন মিলে 1 ঘন্টায় এত কত কাজ করতে পারে, তাহলে 2x প্লাস 3 বাই x * x প্লাস 3 অংশ কাজ করতে পারে 1 ঘন্টায়, তাহলে এক অংশ মানে পুরো কাজটা, তাহলে এক অংশ কত ঘন্টায় করতে পারবে, এটা উল্টে যাবে x * x প্লাস 3 বাই 2x প্লাস 3। এবার দেখো বলেছে যে তারা একসাথে কাজটা করতে পারে 2 ঘন্টায় শেষ করে দেবে, তাহলে এইটা আমাদের বলে দেওয়া আছে 2 ঘন্টা, 2 ঘন্টায় শেষ করতে হবে বলেছে, তাহলে এটা বলে দেওয়া আছে 2, তাহলে এটা যদি একটু সিম্পলিফাই করি কি আসবে x স্কয়ার প্লাস 3x ইকুয়াল টু 4x প্লাস 6, মানে এইদিকে নিয়ে চলে যাবে x স্কয়ার মাইনাস x ইকুয়াল টু 0। আমরা অ্যান্সারটা চেক করে নেব। 6 থেকে 6 এর অ্যান্সার হচ্ছে x স্কয়ার মাইনাস x মাইনাস 6 ইকুয়াল টু 0, এটাই আছে অ্যান্সার। চলো এবার আমরা নেক্সট যাচ্ছি, নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেম হচ্ছে 7টি বলেছে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যার একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় অঙ্ক থেকে 6 বেশি। আচ্ছা একক স্থানীয় অঙ্কটা দশক স্থানীয় অঙ্কের 6 বেশি, আচ্ছা দশকের স্থানীয় অঙ্কটা আমরা ধরে নিচ্ছি x, তাহলে একক স্থানীয় অঙ্কটা হবে x প্লাস 6, কারণ বলে দেওয়া আছে সেটা দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 6 বেশি, তাহলে সংখ্যাটা কত, একক স্থানীয় অঙ্ক হচ্ছে, তাহলে সংখ্যাটা হচ্ছে 10 * একটা প্লাস x প্লাস 6, মানে 11x প্লাস 6, এটা হচ্ছে সংখ্যাটা। এবার কি বলেছে, বলেছে অঙ্কদের গুণফলটা হচ্ছে সংখ্যাটা হচ্ছে 12 কম, তাহলে অঙ্কদের গুণফল কত হবে x * x প্লাস 6, এটা বলেছে সংখ্যাটা হচ্ছে 11x প্লাস 6 12 কম, তাহলে -12, তাহলে কি হবে x স্কয়ার প্লাস 6x ইকুয়াল টু 11x মাইনাস 6, তাহলে এই দিকে চলে যাবে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। চলো আমরা অ্যান্সারটা চেক করে নেব।
এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, এটাই আছে। চলো নেক্সট প্রবলেম যাই। নেক্সট প্রবলেম 8টা, এটাই লাস্ট প্রবলেম, এটাই লাস্ট। বলেছে যে 45 মিটার দীর্ঘ এবং 40 মিটার প্রশস্ত একটা আয়তক্ষেত্রাকার খেলার মাঠের বাড়িতে সমান চওড়া বিশিষ্ট একটা রাস্তা আছে এবং ওই রাস্তাটার ক্ষেত্রফল হচ্ছে 450 বর্গ মিটার। আচ্ছা দেখো, এটা একটা মনে করো আয়তক্ষেত্র ক্ষেত্র, এটা চারপাশে একটা সমান চওড়া বিশিষ্ট একটা রাস্তা আছে যেটা ক্ষেত্রফলটা বলে দিয়েছে 450 বর্গ। এটা থেকে আমাদের দিয়ে আসুন। আচ্ছা এটাকে আমরা ধরে নিচ্ছি x মিটার, ঠিক আছে? রাস্তাটা x মিটার চওড়া, এইদিকেও x, এই দিক বরাবর x, ঠিক আছে? তাহলে রাস্তাটার ক্ষেত্রফলটা আমরা পাবো কিভাবে? আমরা যদি পুরো ক্ষেত্রফলটা বার করি, এই ক্ষেত্রফলটা এই অংশটা যদি বাদ দিই তাহলে শুধু রাস্তাটার ক্ষেত্রফলটা বলে দিচ্ছি, আমরা সেটাই করব। এটা বলে দিয়েছি 35, এটা বলে দিয়েছি 40। তাহলে পুরো রাস্তা সমেত ক্ষেত্রফল কত? 45 প্লাস x ইনটু 40 প্লাস x, এটা হচ্ছে রাস্তা সহ ক্ষেত্রফল। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা যদি মাইনাস করে দিই তাহলে আমরা পেয়েছি রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফলটা বলে দিয়েছি 450 বর্গ মিটার। এটা তাহলে এবার সিম্পলিফাই করে দিলে কত হবে? 45 ইনটু 40 প্লাস 45x প্লাস, একটু ভুল আছে দেখো, এখানে x মিটার, এইদিকেও x মিটার, তাহলে 2x যোগ হবে। 2x মানে 45 ইনটু 40 থাকবে, এইখানটা 2x যোগ 45 ইনটু 2x, এখানে হবে 40 ইনটু 2x আর প্লাস এইখানে দাঁড়াবে লাস্টে 45 এর সাথে 40 গুণ করেছি, 40 এর সাথে 2x করেছি, 40 এর সাথে 2x করেছি, 40 এর সাথে 45 এর সাথে 40 গুণ করেছি, 45 এর সাথে 2x গুণ করেছি, 2x এর সাথে 40 গুণ করেছি, 2x গুণ হবে মানে 4x স্কয়ার হবে মাইনাস 45 ইনটু 40 ইকুয়াল টু 450। 45 40 কেটে যাবে, 90x প্লাস 80x প্লাস 4x স্কয়ার ইকুয়াল টু 450। মানে 4x স্কয়ার, এটা কত হবে যোগ করলে 8 আর 9 17x প্লাস 70x মাইনাস 40, 450 ইকুয়াল টু 0। আমরা কত? 2x স্কয়ার প্লাস 85x মাইনাস 225 ইকুয়াল টু 0। আমরা অ্যান্সারটা চেক করুন। 2x স্কয়ার প্লাস 85x মাইনাস 225 ইকুয়াল টু 0। এখানে রাস্তাটা আছে এক্সটা চওড়া হয়ে গেল। তাহলে এটাই ছিল কোশ্চেন থেকে 1.1 মানে চ্যাপ্টার 1.1 ফুল এক্সারসাইজ। তো ভিডিওটা যদি কাজে লাগে তাহলে ভিডিওটা লাইক দিয়ে দিও, চ্যানেল ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর নিজের সমস্ত ক্লাস 10 এর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। চলো দেখা হবে পরের ভিডিও।